নীলার সাথে আরিয়ানের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। দুজনেই বই পড়তে ভালোবাসত, তবে একজন ছিল নিঃশব্দ পাঠক, আর অন্যজন বইয়ের প্রতিটি লাইন নিয়ে তর্ক করতে ভালোবাসত। একদিন নীলা তার প্রিয় কবিতার বই খুঁজছিল, কিন্তু সেটা আগে থেকেই আরিয়ানের হাতে ছিল। সে মুখ ভার করে বলল, এই বইটা আমার খুব দরকার। যদি পড়া শেষ হয়ে যায় তাহলে আমাকে দিও। আরিয়ান মুচকি হেসে বলল, তোমার জন্যই রেখে দেব, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে এই বই নিয়ে আমার সাথে আলোচনা করতে হবে। সেই শর্ত মেনে নিল নীলা, আর সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল, কিন্তু ভালোবাসার পথ তো কখনোই সহজ হয় না। নীলার পরিবার চেয়েছিল সে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করুক, আর আরিয়ানের স্বপ্ন ছিল দেশেই কিছু করার। দূরত্ব তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ালো। বিদেশ যাওয়ার আগের দিন নীলা আরিয়ানকে চিঠি দিয়ে গেল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সময়ের ব্যবধান কিছুই নয়। অপেক্ষা করো, আমি ফিরে আসব। আরিয়ান সেই চিঠি বুকে নিয়ে অপেক্ষা করতে লাগল। বছর 5 পর এক শীতের সকালে নীলা ফিরে এলো আরিয়ানের পুরনো ঠিকানায়। সে দেখল আরিয়ান তখনও লাইব্রেরির সেই পুরনো কোণেই বসে আছে, হাতে সেই বই যার প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, ভালোবাসার শেষ ঠিকানা অপেক্ষা।